আচ্ছা, আমাদের সবকিছু চলে আসছে। আমরা এখানে এসে ড্র টানায় আসি। আঁকা জাকা করে যা করছি এত অবস্থা সিরিয়াস। আচ্ছা, তো দেখ আমরা তারপর আশা করি বুঝবো, এখনো বোঝার মতো আছে। আমরা গত ক্লাসে কি করছিলাম ওটা দেখে আসি। আমরা এসএলসির ভিতরে স্টোরের ভিতরে যদি যাই, আমরা এখানে একটা প্রোভাইডার তৈরি করছিলাম। এরপরে আমরা কনটেক্সট তৈরি করছিলাম, দুইটা কনটেক্সট তৈরি করেছিলাম মনে আছে। একটা হচ্ছে টু ডু কনটেক্সট, যার মাধ্যমে আমরা টু ডুর যে মূল ডাটাটা, স্টেটের যে মূল ডাটাটা, সেটা আমরা স্টোর করে রাখছিলাম যেখানে। আর একটা আছে টু ডু ডিসপ্যাচ কনটেক্সট, ওই যে আপনার সরি যে রিডিউসার, রিডিউসারের ভিতরে আমরা যে ডিসপ্যাচ করতাম না, রিডিউসারের যে ফাংশন গুলোকে, রিডিউসারের ফাংশন গুলো যখন ব্যবহার করতাম তখন ডিসপ্যাচ নামে একটা ফাংশন ব্যবহার করতাম না, সেই ডিসপ্যাচার গুলোকে আমরা এখন কনটেক্সটের ভিতরে ঢুকায় রাখছি। এখন যে কোনো জায়গা থেকে আমরা ডিসপ্যাচ খুঁজে বের করতে পারবো, আমরা যে কোনো জায়গা থেকে এখন আমাদের মূল যে স্টেটের ডাটাটা সেটাও আমরা নিতে পারবো। আচ্ছা আসেন, আমাদের এখানে সমস্ত ডাটাগুলোকে অর্থাৎ স্টেটের যে মূল ডাটা, সেই ডাটাগুলো লাগবে হচ্ছে আমার এই টু ডু লিস্ট এই কম্পোনেন্টের ভিতরে, তাই না? এই কম্পোনেন্টের ভিতরে লাগবে। তো আমরা যখন যদি এখন কম্পোনেন্ট মডিউল টু ডুর ভিতরে এই টু ডু লিস্টে যাই, এখানে দেখেন আমরা কি করছিলাম। আমরা এখন এই টু ডুসটা রাখছিলাম সরাসরি রিডিউসার থেকে, মনে আছে? এখন আর রিডিউসার থেকে নিব না, এখন আমরা নিব হচ্ছে কোথা থেকে? কনটেক্সট থেকে, বুঝতে পারছেন? এখন রিডিউসার থেকে নিব না, এখন নিব হচ্ছে আমরা কনটেক্সট থেকে। এটা ভালো কথা। আমরা একটা কাজ করি, এই ডিসপ্যাচার ফাংশন গুলোকে আমরা আপাতত একটু বন্ধ রাখি। আমরা এখন ডিসপ্যাচার গুলোকেও সরাই নিয়ে যাব, এগুলোকে আপাতত কমেন্ট করে রাখি। আচ্ছা, এটাকেও এখন আমি কমেন্ট করি। এখন কনস্ট, কনস্ট দিয়ে আমি বললাম যে টুডুস ইজ ইকুয়াল টু, এখন আমি কনটেক্সট থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি লিখতে হয়, কোন হুক লিখতে হয় বলেন তো? ইউজ কনটেক্সট লিখতে হয়, তাই না? ইউজ কনটেক্সট। এখন ইউজ কনটেক্সটের ভিতরে আমাদের কি লিখতে হবে, কোন কনটেক্সটটা আনবো আমরা সেটা লিখতে হবে, তাই না? কোন কনটেক্সটটা আনবো? আমরা তো কনটেক্সট বানাইছি দুইটা, একটা হচ্ছে টু ডু, এই যে টু ডু কনটেক্সট, আরটা লিখছি বানাইছি হলো টু ডু ডিসপ্যাচ কনটেক্সট। আমার এখানে কোনটা লাগবে? টু ডু কনটেক্সটটা, কারণ এর ভিতরে আমাদের ফুল ডাটাটা আছে। ওকে, নিয়ে আসলাম। এখন টু ডু কনটেক্সটটাকে অবশ্যই আমাকে ইম্পোর্ট করতে হবে। এখন এই টু ডুটা এখন জাস্ট এই যে এখানে আমাদের ম্যাপ হয়ে ব্যবহার হচ্ছে, দেখছেন? এখন কিন্তু এটা রিডিউসার থেকে পাচ্ছে না, এটা পাচ্ছে এখন কনটেক্সট থেকে, বুঝতে পারছেন? যদিও ওই কনটেক্সটের ভিতরে মূলত রিডিউসারে কাম করতেছে। কনটেক্সটের ভিতরে আমরা রিডিউসার ঢুকাই দিছি না, মনে আছে তো? এই দেখেন আমরা প্রোভাইডারের ভিতরে যাই, প্রোভাইডারের ভিতরে এখানে দেখেন কি হলো। আচ্ছা, দেখেন এই যে টু টু কনটেক্সট, টু টু কনটেক্সটের ভিতরে আমরা কি ঢুকাইছিলাম, এই যে টুডুসটা, সেই টুডুসটা আইসে থেকে রিডিউসার থেকে, তাই না? রিডিউসারের টুডুস গুলোকে আমরা ঢুকাই দিয়েছিলাম। রিডিউসারের টুডুস হলো একদম ইউজ স্টেটেড টুডুস এর মতো, হুবহু এক জায়গা চেঞ্জ হলে সব জায়গা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছি? আর এই যে ডিসপ্যাচ, ডিসপ্যাচটাও কিন্তু আপনার মূলত রিডিউসারের ডিসপ্যাচই, তাই তো? এই রিডিউসারের ডিসপ্যাচই, তো এই রিডিউসারের ডিসপ্যাচ গুলো ঢুকাই দিয়েছিলাম হচ্ছে টু ডু ডিসপ্যাচ কনটেক্সটের ভিতরে। তো আমরা যদি এটাকে কল করি তাহলে এই সবগুলো ডিসপ্যাচ আমরা ধরতে পারবো। ঠিক একই ভাবে আমরা যদি এটাকে কল করি তাহলে আমরা এটাকেও ধরতে পারবো। সেটা ক্লিয়ার? আচ্ছা, তো একটা কাজ আমরা করলাম, এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ভালো কথা, কোনো এরর আসবে না, কোনো এরর নাই। এখন কোনো কাজ করবে না, কারণ এগুলো আমরা হাইড করে রাখছি, কমেন্ট করে রাখছি, কোনো কাজ করতেছে না। এখন
আমাদের টু ডু কে অ্যাড করা লাগবে কোথায়? এইটার ভিতরে, তাই না? অ্যাড টাস্কের ভিতরে, বিষয়টা তাই না? এখন আমরা কিন্তু এখন আর টু ডু লিস্ট কে আমাদের ওই যে সেন্ট্রাল কম্পোনেন্ট হিসেবে আমরা আর রাখতেছি না। আমরা এখন মানে কম্পোনেন্ট যার যার তার তার কম্পোনেন্ট যার যার মতো করে যার যার জায়গায় সে আছে। এখন এই অ্যাড টাস্কের ভিতরে আমাদের এখন ডিসপ্যাচ করাইতে হবে, এই এই ডিসপ্যাচটা করাইতে হবে অ্যাড টাস্কের ভিতরে গিয়া। তো চলেন অ্যাড টাস্কের ভিতরে যাই। আমি এখানে এই যে ওয়ান অ্যাড টাস্ক নামে একটা জিনিস নিয়ে আসছিলাম, এখন এই ওয়ান অ্যাড টাস্কটা আমার আর আনতে হবে না, এটাকে ফলাই দেব, দরকার নেই। আমরা সরাসরি এখান থেকে ডিসপ্যাচ করে দেবো সরাসরি, কারণ আমাদের ডিসপ্যাচার গুলো এখন কনটেক্সটের ভিতরেই আছে, বুঝতে পারছেন? তো আমরা ডিসপ্যাচটাকে নিয়ে আসি এখানে, cons dispatch is equal to use context। use context এর ভিতরে এখন আমরা কোনটা আনবো? এখন আমাদের লাগবে কোনটা? এটা, তাই না? এটা লাগবে, তো এটাকে কপি করি, এখানে বসাই দিই, এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। তাহলে এখন ডিসপ্যাচ পেয়ে গেলাম, এই ডিসপ্যাচটাকে কপি করি, এখানে ডিসপ্যাচটাকে আমরা কল করে দিই। এখন অবশ্যই ডিসপ্যাচ আমার কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে, এই যে এটার ভিতরে আমরা একটা কাজ করি, এটাকে কপি করে নিয়ে আসি, আমার নাম যেহেতু সেম রাখছি এটাই কাজ করবে, আনকমেন্ট করে দিলাম। আচ্ছা, এখন এই ইউজ কেস গুলোকে আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সেভ করি, কাজ করে, দেখছেন কি ম্যাজিক, কাজ করে। এবার আসেন, আমাদেরকে এখন এই যে অ্যাড টু ডু, আচ্ছা অ্যাড টু ডু না, আমাদের ডিলিট, আপডেট, স্ট্যাটাস চেঞ্জ এগুলো সব হবে আমার কোথায়? টু ডু আইটেমের ভিতরে। তো চলেন টু ডু আইটেমের ভিতরে আমরা যাই। এখন টু ডু আইটেমে গেলাম, এখানে আমাদের টু ডুটা অবশ্যই লাগবে, কারণ টু ডুটা হলো আমার মানে এই আইটেমের ডাটাটা, তো এটা তো আমার লাগবে, এটা আমার ফালানোর কোনো উপায় নেই। এটা স্ট্যাটাস চেঞ্জ আমার দরকার নাই, এটাকে ফালাই দেই। এটাও আমার দরকার নাই, এটাও আমার ফালাই দেই। এটাও আমার দরকার নাই, এটাকে আমরা ফেলে দিই। এখানে আমার এত কিছু দরকার নাই, ডিলিট করে দিই। আমার শুধু টুডুটা আনলেই হচ্ছে, প্যারেন্ট থেকে শুধু টুডুটা ধরে আনলেই আমার কাজ হয়ে যাচ্ছে। এখন এখানে আমরা এই যে অন স্ট্যাটাস চেঞ্জ অনেক কিছু করছিলাম, আমাদের এরর টেরর দিয়ে ভরাই ফেলছে। তা আমরা এই এরর থেকে বাঁচার জন্য আমরা এখানে আমাদের ডিসপ্যাচারটা নিয়ে আসি আগে। আমি বললাম কনস dispatch is equal to use context, এখানে কোনটা আনবো আবার এখান থেকে দেখে আসি, এটাকে কপি করি, এটাকে এখানে পেস্ট করে দিই, ইম্পোর্ট করে নিয়ে আসি। তো এখানে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আপডেটের জন্য, এটা হচ্ছে আমার ডিলেটের জন্য, স্ট্যাটাস চেঞ্জ এটা ডিলেট। আমি কাজের সুবিধার্থে আমি এখানে কিছু ফাংশন বানাই। কনস আমি বললাম ডিলিট টু ডু ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে বানাবো হলো কনস্ট আপডেট, এখানে হচ্ছে ডিলিট, এখানে আর একটা কি জানি স্ট্যাটাস চেঞ্জ। আমি বললাম স্ট্যাটাস চেঞ্জ ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো ডিলিট টুটা এখান থেকে কপি করি, কপি করে এই জায়গা ডিলিট টুটা বসাই দিই। আর আরেকটা হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ, এখান থেকে কপি করি, আমি কি ভুল জায়গা বসাইছি? হ্যাঁ, ভুল জায়গা বসাই ফেলছি। এখানে হবে হলো স্ট্যাটাস চেঞ্জ, আর ডিলিট টুটা হবে হলো নিচে, এই যে এখানে। তো ডিলিট টু স্ট্যাটাস চেঞ্জ দুটোই কিন্তু আপনার আইডি রিসিভ করে, আইডি যেহেতু রিসিভ করে আমি আইডিটা জাস্ট এখানে ধরে রাখি, আইডি আইডি ওকে। এই আইডিটা হবে কি জানি নাম্বার, তাই না? নাম্বার, এই আইডিটাও হবে নাম্বার, ঠিক আছে।
আপডেট টুডুটা আমি এখানে আপাতত কমেন্ট করে রাখি। এখন আসেন আমরা এই জায়গা থেকে আমাদের জিনিসপত্রগুলোকে নিয়ে আসি। প্রথমে ডিলেট টুডুটা নিয়ে আসি, কপি করি, কপি করে টুডুর আইটেমে যাই, কই জানি এই যে ডিলেট টুডু, এটাকে আনকমেন্ট করি, কেসটাকে আমরা নিয়ে আসি, আর এখানে আইডিটা, এই যে আইডিটা চলে আসছে। এতটুকু করে আমরা দেখি যে ডিলেট কাজ করে কিনা। অবশ্যই কাজ করবে, কোনো অসুবিধা নেই, ডিলেট হয়ে যাচ্ছে। এরপরে আসেন স্ট্যাটাস চেঞ্জ, এটাকে আমরা নিয়ে আসি, এই যে স্ট্যাটাস চেঞ্জ, কপি করি, কপি করে কোথায় কোথায়, এই যে এখানে, এই যে এখানে নিয়ে আসি। এখন আমার আর সেন্ট্রাল পয়েন্টটা কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না। আচ্ছা, স্ট্যাটাস চেঞ্জটাও কাজ করবে, কোনো অসুবিধা নেই। আমরা দেখে আসি কাজ করে কিনা। এই যে এখানে ক্লিক করেন, এই যে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, সুন্দরভাবে কাজ করতেছে। ওকে, আর হলো কি আছে বাকি, আপডেট। তো আপডেটটা এখান থেকে কপি করি, কপি করে টুডু আইটেমে যাই, আইটেমে গিয়ে কোথায় আপডেট করছিলাম, এখানে, এখানে গিয়ে আপডেটটা বসাই, আনকমেন্ট করি, এটা ফেলে দিলে দরকার নেই আমার। এই আইডিটা কিসের আইডি, আইডি পাঠাইতে হবে আমাকে। আইডিটা হচ্ছে আমার টুডুর আইডি। টুডু তো আমার এখানে ধরাই আছে, এই যে টুডু, তাই না? টুডু আমার ধরাই আছে, কি এরর দিচ্ছে আমাকে, আচ্ছা আচ্ছা, টুডুটা এখান থেকে পাইলো। আর টাইটেলটা হবে আমার টেক্সট, টাইটেলটা হচ্ছে আমার এই যে এখানে এই যে টেক্সট যেটা ধরছিলাম সেই টেক্সটটা। আচ্ছা, এটা এরর দিছে, এররটা আমরা একটু পরে সলভ করতেছি, সমস্যা নেই। তো এতটুকু যদি করি, আশা করি আমাদের সব কাজ ডান। এখানে কি বলতেছে, আমরা এখানে কি ভুল করলাম, টুডু ডট আইডি, কি বললো এখানে, এক্সপেক্টেড এ সেমিকলন, কোথায় সেমিকলন এক্সপেক্টেড করে, আমরা কি ভুল করলাম, কোনো ভুল তো করি না আশা করি। ওফো, এই যে এখানে দেখেন, এই জায়গাটা আমার লিখতে ভুল করে ফেলছে, ঠিক আছে, এখানে হবে আইডি ক্লোন, এরকম, তাই না? আমার লিখতে ভুল করে ফেলছে। তো এবার কিছু একটা দেই, অ্যাড করি, এডিট করি, কিছু একটা লিখি, আপডেট করি, স্ট্যাটাস চেঞ্জ করি, ডিলিট করি, সব কাজ চলতেছে। ওকে, আর কোনো সমস্যা নেই। এখন আসেন, যেহেতু সমস্যা নেই, এবার এখান থেকে আমার এত ফাংশন মাংশন কিছু দরকার নাই, আমরা এটাকে একদম ক্লিন করে ফেলি। অ্যাড টাস্কের ভিতরে ওয়ান অ্যাড টাস্ক পাঠানোর কোনো দরকার নাই, অ্যাড টাস্ক অ্যাড টাস্কের মতোই থাকুক। এখানে এত কিছু আমার পাঠানোর কোনো দরকার নাই, এগুলো আমরা ফেলে দিই। এগুলো দরকার হচ্ছে না, এটাকে আমরা কেটে দিই। ওকে, কোড এখন ক্লিন হয়ে গেল না? কাজের এইভাবে যদি কাজ করেন, এটা যদি মাথায় রেখে কাজ করেন, আগের থেকে যদি আপনি রিডিউসার বানায় রাখেন, আগের থেকে যদি আপনি কন্টেস্ট বানায় রাখেন, তাহলে দেখবেন আপনার কোডের পরিমাণ অনেক কমে গেছে, এত প্যারা নেওয়া লাগবে না তখন আর। কোত্থেকে ডাটা করে দিতেছে, কি একটা সমস্যা। হ্যাঁ, একবার গুগলের নিউজ দিতে, একবার এখান থেকে সেখান দিতে, কোন জায়গায় কি জমা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, প্রপস ড্রিলিং না বুঝলে তো এটা বুঝতেন না ভালো করে। আচ্ছা, আর একটা মজার কথা বলি, এটাও তেমন কাজে লাগে না।
বুঝতে পারছেন? আচ্ছা। খুব একটা কাজে লাগে না, লাগে, লাগে না বললে ভুল হবে, খুব একটা না। কারণ হলো আমরা যখন হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করব, ঠিক আছে, হিউজ পরিমাণ ডাটা, অনেক বড় একটা প্রজেক্ট, যে প্রজেক্টে ধরেন আপনার মানে ধরেন 50টা মডিউল আছে, তো 50টা মডিউল নিয়ে যদি কাজ করেন, তাহলে তো আপনাকে 50টা কন্টেক্সট নিয়ে কাজ করতে হবে, 50টা রিডিউসার নিয়ে কাজ করতে হবে, তাই না? অনেক ঝামেলা। এটা আসলে একটু কষ্টকর, একটু কষ্টকর। তো এই জন্য আমরা আরেকটা অ্যাডভান্স কাজ করি, এই রিডিউসার এবং কন্টেস্ট এরই একটা বড় ভাই আছে, সেটাকে বলা হয় রিডাক্স। রিডাক্স নাম শুনছেন না? রিডাক্স, এই রিডাক্স নিয়ে কাজ করব। আবার রিডাক্সের ভিতরে দুইটা ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে নর্মাল সাধারণ যে রিডাক্স আমরা ব্যবহার করি সেটা, আর আরেকটা হচ্ছে আরডিকে কোয়ারি, ঠিক আছে? এই দুটো নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। আমরা রিডাক্সটা খুব ভালো করে এনজয় করার চেষ্টা করবো। রিডাক্স, রিডাক্স, এই যে যারা এই যে কনটেক্সট আর রিডিউসার যারা ভালো করে ধরতে না পারবেন, তারা রিডাক্সটা পুরোটাই মাথার উপর দিয়ে যাবে। এই কনটেক্সট আর এই রিডিউসারের সেম জিনিস, এই ধরনের কনসেপ্টে কাজ করে রিডাক্স, আর কিছু না। বুঝতে পারছেন? আমরা রিডাক্স এবং আরটিকে কোয়ারি নিয়ে কাজ করবো। আরেকটা ই ছিল, প্যাকেজ ছিল, সেটাকে বলা হতো মানে ট্রান্সট্রাক্ট কোয়ারি বা রিয়েক্ট কোয়ারি। আগের নাম ছিল রিয়েক্ট কোয়ারি, এখন নাম হয়ে গেছে ট্রান্সট্রাক্ট কোয়ারি। তো এটা চাইলে শিখতে পারেন, চাইলে নাও শিখতে পারেন, এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। যাদের হাতে সময় আছে তারা আগে যাবে শিখে ফেলবেন। যে করে লাইব্রেরি জাভাস্ক্রিপ্ট, যে করে এখন মানে মার্কেটে কোনো দাম নাই, অসহায় হয়ে পড়ে আছে এক কোনায় মার্কেটে। বুঝতে পারছেন? যে করে এখন খুব একটা ব্যবহার হয় না, একসময় যে করে খুব দাপট ছিল, এখন আর তেমন একটা দাপট নাই। রিয়েক্ট আসার পরে আর কি মূলত যে করে মার্কেট গেছে। যে করে ওটা লাইব্রেরি, রিয়েক্ট ওটা লাইব্রেরি। রিয়েক্ট দিয়ে কত কিছু করা যায়, যে করে দিয়ে এত কিছু করা যায় না। ঠিক আছে, বিশেষ করে রিয়েক্টের পপুলারিটি আসছে স্টেট ম্যানেজমেন্ট থেকে, স্টেট গুলোকে হ্যান্ডেল করতে পারে। আর যে করে যে স্টেট এইভাবে ম্যানেজ করা যায় না, খুবই কষ্ট করতে হয়। যে করে জাস্ট আপনাকে কিছু র জাভাস্ক্রিপ্টে যে কোডগুলো করতেছেন, সেই কোডটা একটু একটু শর্ট করে দেয়, একটু অল্প করা যায়। বুঝতে পারছেন? মানে আমি দেখাই আপনাদেরকে, যে করে আলোচনা যেহেতু আসলো, আমরা এভাবে করতাম না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অথবা কোয়ারি সিলেক্টর, এর ভিতরে আমরা আইডি নেম লিখতাম, আইডি নেম। তো এই কোড গুলোকে একটু সহজ করে দেয় কিভাবে, যে করে যে করলে আপনি এইভাবে এইভাবে লিখে জাস্ট এখানে আইডি নেম দিয়ে দেবেন, আরে শেষ, কোড কমে গেল। যে করে তো এই এতটুকু ফায়দা দেয়। ধরেন আপনার, আমরা বলতাম না যে ধরেন কথার কথা আইটেম বা ধরেন ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এর ভিতরে লিখতাম ক্লিক, এরপরে লিখতাম ফাংশন। মনে পড়ে আগের যুগের কথা? আচ্ছা। আর এসে যে করিতে করে কি, যে করিতে হচ্ছে ধরেন আগে ডকুমেন্টটাকে এভাবে ধরে সে গেট করে, হ্যাঁ, এরপরে সরাসরি ক্লিক, সরাসরি ক্লিক করে এখানে একটা ফাংশন সরাসরি লেখা যায়। এই যে কোডটাকে একটু শর্ট করে নিয়ে আসা, এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। সেখানে কিছু বাই ডিফল্ট কিছু সুন্দর সুন্দর মেথড তৈরি করা আছে। তাহলে কোনো একটা ডিপকে আপনি হাইড করতে চান, গায়েব করে দিতে চান, তাহলে কি করতে হয়, ওটাকে ধরে হয়তো তার ক্লাস লিস্ট দিয়ে অথবা তার সিএসএস গুলোকে ধরে, এরপরে সিএসএস এর আপনার ডিসপ্লেটা নাম করতে হয়, তাই না? কিভাবে আমরা যদি একটু করার চেষ্টা করি, ধরেন ডকুমেন্ট ডট, এটার যদি আপনি সিএসএস ধরতে চান তাহলে কিভাবে লিখতে হয়, স্টাইল ডট ডট ধরেন ডিসপ্লে ইজ ইকুয়াল টু এটা, এভাবে লিখতাম না আমরা। যে করিতে হলো আপনার ডকুমেন্ট ডট হাইড, শেষ, হাইড। এই যে কোড গুলোকে একটু ছোট ছোট করে লেখা, একটু কমায় 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 লেখা, সব কাজে আপনাকে একটু কমায় কমায় দেবে।
জাস্ট যে করে এতটুকুই কাজ করে, এর বাইরে কিচ্ছু না, আর বাকি সবই র জাভাস্ক্রিপ্ট, সব র জাভাস্ক্রিপ্ট। সেখানে কোনো স্টেট পাবেন না। এই যে যেমন আমরা এত সুন্দর করে আপনার কন্টেস্ট এপিআই যে কত সুন্দর আমরা এপিআই ম্যানেজ করতে পারতেছি, যে করে ধারে কাছে নাই, কিচ্ছু নাই, এগুলা কিচ্ছু করা যায় না। আবার যে কোয়ারি একটা সময় একটু পপুলার ছিল হলো আপনার যে কোয়ারিতে ডাটা গুলোকে ফেস করা যেত খুব সুন্দর ভাবে, ডাটা ফেস করা যেত আর কি। হ্যাঁ, ডাটা ফেসিং তো বুঝেন, মানে আহ, অন্য ওয়েবসাইটের ডাটা গুলোকে নিয়ে আসা, এটা যে কোয়ারিতে খুব মজার করে করা যেত, খুব সহজ ছিল। হ্যাঁ, ডাটা ফেসিং আজকে আমরা একটু আলোচনা করবো আর কি, অন্য একটা কনসেপ্ট আছে। তো এটা র জাভাস্ক্রিপ্টে করতে গেলে ওই যে একজনকে দেখাইছিলাম মনে হয়, ফেচ নামে একটা মেথড আছে। ফেস নামে একটা মেথড আছে না, ফেস নামের একটা মেথড আছে। ওই ফেস মেথড দিয়ে করতে হয়, যেটা আপনাকে একটা আহ কি বলা হয়, প্রমিস রিটার্ন করে। সে প্রমিস থেকে দেন দিয়ে দিয়ে ধরে ধরে আমাকে ডাটাগুলোকে নিয়ে আসতে হয়, রেসপন্স গুলো নিয়ে আসতে হয়, ডাটাগুলো নিয়ে আসতে হয়, মনে আছে? তো হ্যাঁ, একদিন দেখাইছিলাম। ওটা নিয়ে আমাদের লম্বা আলোচনা আছে, এই জন্য ভালো করে দেখাইনি, এটা নিয়ে প্রচুর পড়াশোনা আছে সামনে। তো ওই ফেসিংটা যে করে খুব ইজিলি করে দিত, খুব সহজে করে দিত। এজন্য মানুষের যে করে, অনেক এমনও আছে যে করে ব্যবহার করতো জাস্ট এই ডাটা ফেচিং এর এই ফ্যাসিলিটি গুলো ব্যবহার করার জন্য। ইভেন আমিও এরকম ব্যবহার করছি, অনেক অনেক ব্যবহার করছি। কিন্তু এটাও মার্কেট খাই দিয়েছে আর একটা এইচটিটিপি ক্লায়েন্ট এসে, এটার নাম হচ্ছে এক্সিওস। এক্সিওস দিয়ে খুব সহজে কাম করা যায়, আরো ভালো করে করা যায় এক্সিওস দিয়ে। তো যে করে মনে করেন সে একটু দাঁড়িয়ে গেছে, আর কেউ একজন পিছন থেকে লাত্তি মারে হেরে বসায় রাখছে, পাছায় লাত্তি মারে বয় বসায় রাখছে, বুঝতে পারছেন? আচ্ছা, যাক, তারপরও যে করিকে অনেক ধন্যবাদ দেওয়া লাগে, কারণ যে করির জন্য জীবনে বহুত পয়সা ইনকাম হয়েছে আর কি, যে করির উপর বেস করে। ইভেন শুধু যে করির কাজ করেও আমি অনেক পয়সা ইনকাম করেছি, শুধু যে করি। আমার ক্লায়েন্টে কাজ দিচ্ছে, বলছে ভাই যে করির প্রবলেম বারবার সলভ করতে, আমি কই দেন। যে করির প্রবলেমটা শুধু সলভ করছে, এতটুকু আমার কাজ ছিল, এমন অনেক কাজ করছি। তো আমার কোনো সময় লাগে না, এই যে করি যদি আপনারা, কথার কথা, আপনারা শিখতে চান, একদম মারিয়া কাটে সর্বোচ্চ 2 দিন লাগবে সময়, বুঝছেন? 2 দিন, সর্বোচ্চ 2 দিন লাগবে। বিশ্বাস যদি না করেন, এখন আপনাদের যে স্কিল আছে, যতটুকু জাভা স্ক্রিপ্ট স্কিল আছে, এতটুকু স্কিল নিয়ে যদি জাভাই পারেন, তাও ধরেন 5 দিন সর্বোচ্চ। আর জাভা স্ক্রিপ্ট আরেকটু স্কিল আপ হয়ে গেলে আপনার 2 দিন লাগে না, একদিন এনাফ। শুধু কয়েকটা মেথড, কয়েকটা কৌশল, এই তো আর কি, আর কিছু না। যে ঘরের বাই ডিফল্ট কয়েকটা মেথড দিয়ে দিয়েছে, এই, আর কিছু না। ওকে, কিন্তু রিয়েক্টটা এখানে অনেক কিছু, রিয়েক্টের ভিতরে অনেক কিছু আছে, যে কারণে রিয়েক্টটা শিখতেও সময় লাগে। বাকি রিয়েক্টের ফ্যাসিলিটিটা অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, আজকে এতটুকু ক্লাস, এর থেকে বেশি না। আজকে আমরা একটু বকবক করবো অন্যান্য বিষয় নিয়ে। হ্যাঁ, তো আমি এটাকে গিটহাবে পুশ করে দিই আগে, তারপর আমরা সামনের দিকে আগাই। ক্লাস হচ্ছে 52। ওকে, আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা আজকে 2টা জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করব। 2টা মানে কাজ করা না, মানে 2টা সফটওয়্যার আপনাদেরকে দেখাবো। এটা নিয়ে আমাদের সামনে কিছু টুকটাক কাজ আছে। 1 নম্বর হলো মঙ্গোডিবি, নাম শুনছেন না? এই মঙ্গোডিবি, আমাদেরকে মঙ্গোডিবি নিয়ে কাজ করতে হবে একটু, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ।
তো মঙ্গোডিবি আপাতত মঙ্গোডিবি তো একটা ডাটাবেস, এটা তো আমরা জানি মোটামুটি ডাটাবেস। এখানে আমরা ডাটাগুলোকে রাখি, আমাদের ওয়েবসাইটে যে ডাটাগুলো এগুলোকে আমরা এখানে রাখি। তো আপাতত মঙ্গোডিবি অ্যাকাউন্ট করা বা ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে করতে পারেন ইচ্ছা। তবে এটার অনেক মেথড আছে যেগুলো দিয়ে আমরা ডাটাগুলোকে পুশ করি, ডাটা আপডেট করি, গেট করি, অনেক কিছুই করি। তো সেগুলো আমরা এখন শিখবো না, ওটা আমরা একটু পরে শিখবো। ওটা আমরা যখন ব্যাকএন্ডের কাজ শিখবো তখন শিখবো। এখন এটা আমি কেন দেখাচ্ছি, কারণ মাঝে মাঝে আমরা কিছু এপিআই নিয়ে কাজ করব। এপিআই মানে কিছু ডাটাবেজে ডাটা পুশ করা এই টাইপের। আমাকে ধরেন ব্যাকএন্ড ডেভেলপার আমাকে একটা মানে এপিআই দিয়েছে, ঠিক আছে? তো সেই এপিআইটা আমাকে ব্যবহার করতে হবে, তার মাধ্যমে ডাটাগুলোকে পাঠাইতে হবে, আবার ডাটাগুলোকে আমার আনতে হবে। তো এই যে যে মানে রিকোয়েস্ট রেসপন্সের যে কাজগুলা, এইগুলোকে আসলে যদি মানে একটু না হয়, মানে রিয়েলিস্টিক না হয়, তাহলে আসলে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না বা বুঝতে একটু কষ্ট হয়। হ্যাঁ, তো এই রিয়েলিস্টিক করার জন্য আমরা এটা আপাতত ব্যবহার করবো। আমি আপনাদেরকে প্রজেক্ট দিয়ে দেবো, প্রজেক্টটা জাস্ট রান করবেন, রান করে আমি দেখাই দেবো এই মঙ্গোডিবির সাথে কিভাবে কানেক্ট করে, শুধু কানেক্ট করবেন, বাস ওই প্রজেক্টটাকে এক পাশে রেখে দিবেন, এরপরে আপনার ফ্রন্ট এন্ডে কাজ করতে থাকবেন। তো মঙ্গোডিবির একটা হলো আপনার একটা অনলাইন ভার্সন যেখানে আমরা ডাটা রাখি, আর একটা আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের লোকাল মানে কম্পিউটারে রেখে কাজ করতে পারি। আমি সেটার নাম হচ্ছে মঙ্গোডিবি কম্পাস, মঙ্গোডিবি কম্পাস। আমি মঙ্গোডিবি কম্পাস ডাউনলোড লিখে সার্চ করলাম, ডাউনলোড এন্ড ইনস্টল। আচ্ছা, এখানে গেলেই হলো। তো এইখানে আমরা যা আছে বাই ডিফল্ট থাক, অসুবিধা নেই। উইন্ডোজ 10 প্লাস, এখানে তো আমরা উইন্ডোজ 10 এগুলোই ব্যবহার করি মূলত, তাই না? আমরা এটাই রাখবো, এটাই রাখবো, ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এটা খুব বড় সফটওয়্যার হয়তো না, এইটা। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করি, কোথাও না কোথাও এক্সট্রাক্ট করে এটাকে ডাউনলোড করে ফেলি। কোথায় গেল মুঙ্গুস? কই মুঙ্গুস, কই এই যে। এই যে এখানে, এটাকে ডাবল ক্লিক করি, ব্যাপার এটা এমন কেন? এদের মঙ্গোডিবির ওয়েবসাইটে চলে যাই, গেট স্টার্টেডে যাই, সাইন আপ উইথ গুগল করে ঢুকি। অনেক আগে আমার পিসিতে ইনস্টল করে রাখছি, কেমনে ইনস্টল করেছিলাম নিজেও জানি না, ভুলে গেছি। আচ্ছা, কি বলছে, হোয়াটস ইয়োর প্রাইমারি গোল? আমার প্রাইমারি গোল কি আমি নিজেও জানি না। মানে কিছু দিই আর কি, বা এটাকে স্কিপও করা যায়, স্কিপ পার্সোনালাইজেশন করে দিই, পার্সোনালটা দেওয়ার দরকার নেই আমার। যদি আপনার টাকা বলা হন তাহলে এগুলো সিলেক্ট করবেন, আর আমার মতো গরিব হলে এটা, ঠিক আছে? আর বাকি যা আছে সব কিছু সেম রেখে ক্রিয়েট ডেপ্লয়মেন্ট করে দেবেন। আচ্ছা, ট্রাফিক লাইট, আমি গরিব মানুষ দেখে আমাকে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলে। হুম হুম।
বুঝে নেই। ড্যাশ ও যেটা এটা না না এটাই থাকবে। এটা হলো ওদের ডাটাবেস সার্ভার আছে, সার্ভার গুলো বিভিন্ন দেশে থাকে। তো আমাদের এখানে সব থেকে নিকটবর্তী সার্ভার হচ্ছে কি রে, আমি কি ভুল দিচ্ছি? তো এই পর্যন্ত আসার পরে এই দেখেন আপনাকে একটা ইউজার নেম দিয়েছে, এই যে একটা পাসওয়ার্ড দিয়েছে, ঠিক আছে? এটাকে কপি করেন, কোন একটা নোটপ্যাডের ভিতরে কপি করে রাখেন, ইউজার নেম আর হলো একটা পাসওয়ার্ড। ওকে, তো এখান থেকে ক্লিক করে আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার ডাটাবেজ ইউজার ক্রিয়েট করতে হবে। ডাটাবেজ ইউজারে ক্লিক করার পরে এরপর এখানে যেতে পারবেন। এখন এই জায়গাটায় কানেক্ট টু এর অ্যাপ্লিকেশন, একটা আছে ড্রাইভার, একটা আছে কম্পাস, একটা শেল, মঙ্গোডিবি, ভিএস কোড, অনেক কিছু দিয়ে করা যায় এটা আর কি। মঙ্গোডিবির একটা মানে ভিএস কোডের একটা ইয়ে আছে, কি বলা হয়, এক্সটেনশন আছে, সেগুলোর সাথে কানেক্ট করা যায়। ওগুলোতে কানেক্ট করাটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়, আমার কাছে সব থেকে বেটার মনে হয় কম্পাস। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার ব্যবহার করি হচ্ছে উইন্ডোজ, এটা তাই না, এটা এখান থেকে ডাউনলোড কম্পাস করি। তো এই দেখেন এখন সুন্দর একটা সফটওয়্যার পেয়েছে, আগের বার ভুলভাল জিনিসপত্র দিয়েছিল। তো এটাকে এবার এবার আশা করি আমরা আর কোনো প্রবলেম ফেস করব না। এইখান থেকে আমরা ডাউনলোড করব, ঠিক আছে? চলেন ডাউনলোডটা সেরে ফেলি, তারপরে ছোট একটা কাজ আছে আমরা করব। আমরা দু একদিন পর থেকে একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, নতুন একটা প্রজেক্টে। সেই প্রজেক্টটা আমরা ফুল সেট আপ করবো, মানে পুরাটা। আমি যদি একটু গিটহাবে যাই, এখানে গেলে তো হবে না, আমার গিটহাবে যেতে হবে। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। এই যে এটা না, এই কোডটা আমরা কপি করি, এই কোডটা আনি, হ্যাঁ আমরা এখানে এগুলোতে ফেলে দিই, এগুলো আমার লাগতেছে না আর। আমরা যে কোনো জায়গায় একটা ফোল্ডার বানাই, ফোল্ডার বানাইয়া এখানে আমরা ভিএস কোডের মাধ্যমে কোডটা নিয়ে আসি। এখানে গিট ক্লোন নাকি, আচ্ছা ক্লোন দিয়ে নিয়ে আসি, গিট ক্লোন দিয়ে পুরো প্রজেক্টটা নিয়ে আসলাম। বুঝেন, হ্যাঁ এই কাজটা আপনারা করবেন। গিট ক্লোন দিয়ে ছোট একটা প্রজেক্ট, খুব বড় প্রজেক্ট না। আমি এগুলোকে নিয়ে আসি, এটা আমার লাগতেছে না, এটাকে ফেলে দিই। ওকে, প্রজেক্টটা নিয়ে আসলাম, আর এখান থেকে দেখি আমাদের অ্যাটলাসটা ডাউন, হ্যাঁ চলে আসছে, কম্পাসটা চলে আসছে। এই যে সুন্দরভাবে ডাউনলোড হওয়া শুরু করছে, এখন আর কোনো সমস্যা নেই। ব্যাস, কত দ্রুত হয়ে গেল, এটা চলে আসলো। আচ্ছা, এটা এটা আপাতত আমি এটাকে একটু কি করে রাখি। আমরা এই যে প্রজেক্টটা ডাউনলোড করলাম, এই প্রজেক্টের লিঙ্কটা আপনাদের গ্রুপে আমি শেয়ার করে দেবো। তো এই প্রজেক্টটা, এটা নিশ্চয়ই আপনার জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। হুম, জাভাস্ক্রিপ্ট একটা প্রজেক্ট, অর্থাৎ নোড জেএসএস দিয়ে বানানো একটা প্রজেক্ট, বুঝতে পারছেন?
আমরা বুঝলাম কেমনে? এই যে প্যাকেজ ডট জেসন আছে, প্যাকেজ ডট জেসন দেখলেই ভাববেন যে এটা জাভাস্ক্রিপ্ট বেস প্রজেক্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, ভিট দিয়ে বানানো না এটা, ভিট দিয়ে বানানো না এটা, একদম র, মানে কি বলা হয়, নোট, এক্সপ্রেস এগুলোতে বানানো। তো এখানে আমরা যেটা করব, এখানে এসে যেহেতু এটা আপনার মানে প্যাকেজ ডট জেসন যেহেতু আছে, এটাকে আমাকে ফার্স্ট অফ অল npm ইনস্টল করতে হবে, যেটা আপনারা করে থাকেন। আপনারা যখন কোন একটা প্রজেক্ট ডাউনলোড আনেন তখন এই জিনিসটা করেন না আপনারা, npm ইনস্টল করেন। npm ইনস্টল করে দিলাম। এই যে এখানে আমাদের অনেক প্যাকেজ ব্যবহার করা হয়েছে, যদি আমরা একটু দেখি, এই দেখেন ডিপেন্ডেন্সির ভিতরে যে একটা কর্স ডট ডট এনপি, এটা আমরা রিয়েক্টের সাথে ব্যবহার করবো কিছুদিন পরে। এক্সপ্রেস সেশন ব্যবহার করা হয়েছে, স্ট্যাটাস কোড, আবার তো অনেক কিছু করা হয়েছে আর কি। হ্যাঁ, এই যে অনেক টাইপ নিয়ে আসা হয়েছে ইত্যাদি। যেমন এই যে টাইপ স্ক্রিপ্ট আমরা অলরেডি ব্যবহার করি, টাইপ স্ক্রিপ্ট ESLint এটাও আমরা অলরেডি ব্যবহার করি, তাই না? অনেক কিছু এর ভিতরে আমরা অলরেডি এখন কাজ মানে করি আর কি। ওকে, তো এতটুকু কাজ করার পরে কি করলাম, কোডটা নামাইলাম। 1 নম্বর কাজ করলাম, কোডটা আমি নামাইলাম, ঠিক আছে। 2 নম্বর কাজ করব হলো npm ইনস্টল দেব, এটা আমরা মুখস্থ, এটা আমরা পারি, বুঝি। 3 নম্বর কাজ করব, এই যে env ডট এক্সাম্পল দেওয়া আছে, env ডট এক্সাম্পল, এই ফাইলটার নাম এডিট করে আপনারা এখান থেকে env করে দেবেন, শুধু env, আর কিছু না। ডট env, ফাইলের নাম থাকবে কি ডট env। ওকে, এতটুকু করবেন। এবার আমাদের কম্পাসের কাজ, এখান থেকে অ্যাড নিউ কানেকশন করেন, কানেকশন করে এই যে একটা কোড দিচ্ছেন আপনাকে, এই যে একটা কোড দিছে, এই কোডটাকে কপি করেন, অথবা কিছু করা লাগবে না, এই কোডটাকে একটু পরে কপি করতেছি আমি, বা এটা কপি করে রাখি, হাতে রাখি। এখানে আমরা সেভ এন্ড কানেক্ট করে দেবো। কি বললো? আ- 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 27017, তাই না? 27017 ঠিকই তো আছে। সমস্যা কানেক্ট করতে। আচ্ছা, এটা যদি কানেক্ট না হয়, আচ্ছা এটা যদি কানেক্ট না হয়, তাহলে আমরা এইখানে চলে আসবো আবার, এইখানে, এখানে চলে এসে আমরা যেটা করব সেটা হলো, এই যে একটা লাইন আমাদেরকে দিছে না, এই যে একটা লাইন, এই লাইনটা আগে আমরা এখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড কপি করেছিলাম, আমরা এটাকে একটু কষ্ট করে কপি করে নিয়ে আসবো, এই লাইনটা কপি করে আনবো। হ্যাঁ, কপি করে এটাও আমরা একটা সিকিউর জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে এইবার ওই যে যে কোডটা পাইছি, ওই কোডটা আমরা এখান থেকে নতুন করে একটা কানেকশন নেই, ওই কোডটা এখানে রাখি। এই যে এখানে আপনার ইউজার নেম আছে, এই যে ইউজার নেম আছে, পাসওয়ার্ড সবকিছু এখানে আছে। ওকে, দেখ, আপনারা মঙ্গোডিবি অনেক কিছু শিখে বলতেছেন শর্টকাট, তাই না? এই যে এখান থেকে ক্লাস্টারে যাবো, ক্লাস্টারসে, হ্যাঁ, ক্লাস্টারসে যাওয়ার পর এই যে দেখেন আপনার ডাটাবেস এখন রেডি না, এই যে এখন ঘুরতেছে, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে, ডাটাবেসটা এখনো রেডি না। আসি, সেটার নাম হচ্ছে কি জানি, পোস্টম্যান। পোস্টম্যানটা আমরা নিয়ে আসবো। আমরা একটা কাজ করি, আমরা সরাসরি এখানে লিখি যে পোস্টম্যান ডাউনলোড, ডাউনলোড পোস্টম্যান করলাম। এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করব, এই সবগুলো আমাদের লাগবে। যদিও এখন আমরা প্রাথমিক, আমাদের আপাতত খুব বেশি একটা লাগবে না,
বাকি এটা আমরা যখন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন দেখবেন যে এই দুটা প্রচুর পরিমাণে লাগবে, এই দুটো সফটওয়্যার প্রচুর লাগবে। আচ্ছা, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে ডাটাগুলা জমা হয় সেগুলা, আপনি যে ডাটাগুলো পাঠাইতে চান মঙ্গোডিবিতে সেগুলা যাবে। হ্যাঁ হ্যাঁ, পোস্টের যে ডাটাগুলো সেগুলো জমা। আমি একটু পরে দেখাচ্ছি, আপনাদের রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার কম্পাস বা এই যে আপনি মঙ্গোডিবিতে সব একটা অ্যাকাউন্ট করে ফেলেন, যেহেতু আপনাদের লাগবে অ্যাকাউন্ট করে ফেলেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করে যদি আপনার ডাটাবেস কানেক্ট করতে অসুবিধা হয় আমার কাছে নিয়ে আসেন, আমরা ই করে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো এখানে পোস্টম্যানটা আমরা ইনস্টল করে ফেলি। মঙ্গোডিবির কি অবস্থা, সে বেচারা এখনো ঘুরতে থাকুক। ফ্রি করবেন দেখবেন খালি ঘুরবে আর ঘুরবে, ঘুরবে আর ঘুরবে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, না হলে এটা আপনি ব্যবহার করতে পারবেন না। মানে ব্যবহার করা যায়, বাকি অ্যাকাউন্ট করাটা ভালো। অ্যাকাউন্ট করলে হয় কি, আপনি পরবর্তীকালে যখন এটা নিয়ে আবার কাজ করবেন তখন আগের যে আপনার প্রজেক্টের যে ইনফরমেশন গুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই অ্যাকাউন্ট করে কাজ করবেন। তা আমরা একটা কাজ করলাম যে এইখানে কন্টিনিউ উইথ গুগল দিলাম, আমাদের শর্টকাট রাস্তা কন্টিনিউ উইথ গুগল। তা আমাদেরকে নিয়ে আসবে ব্রাউজারে, এখান থেকে আমাকে এটাকে ধরতে হবে। এই কন্টিনিউ উইথ গুগল এটা কেমনে বানায়, কেমনে গুগল তে মানে ই করে, কি বলা হয়, লগ ইন করে, এটা নিয়ে আমাদের পড়াশোনা আছে। আমরা ওয়েবসাইট বানাবো, আমাদের ওয়েবসাইট কি গুগল থেকে লগ ইন করবে না? হতেই তো পারে। এটা নিয়ে আমাদের পড়াশোনা আছে। সেক্ষেত্রে আমরা আমাদের একটা ইয়ে আছে, পাসপোর্ট নামে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজ নিয়ে আমরা কাজ করবো। আপাতত আমরা পোস্টম্যানে থাকি। পাসপোর্ট খুব মজার একটা প্যাকেজ। অ্যালাউ করে দিবেন, যতবার অ্যালাউ যাবে অ্যালাউ করে দিবেন। আচ্ছা, হোয়াটস ইউর নেম, এই যে নেমটা চলে আসছে বাই ডিফল্ট। দেখি লাগছে ডিসক্রাইব ইউর রোল, রোল বলতেছে আপনি কি ব্যাকএন্ড ডেভেলপার নাকি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার নাকি এটা। আমরা আমরা ফুল স্ট্যাক ডেভেলপার। কি বলে, ফুল স্ট্যাক ডেভেলপার হবে না, টাকা দেবেন না, এটা তো হইতে পারে না। না, আমরা অত বড় ধনী ডেভেলপার না, আমরা সামনে চলি। আচ্ছা, এখানে কি আপনি কাউকে ইনভাইট করতে চান কিনা, তাহলে সেই ইমেল অ্যাড্রেস গুলো এখানে লিখতে পারেন, কোনো অসুবিধা না। আমরা আপাতত কাউকে চাচ্ছি না, আমরা কেটে স্টার্ট করতে। এই চলে আসছে আমাদের মজার জিনিস। তো এটা আপাতত এরকম থাক, আমরা এটা করতে না পারলে আমরা আগাইতে পারতেছি না। আচ্ছা, হয়ে গেছে তাই না, হয়ে গেছে, এই যে দিয়ে দিছে। এখান থেকে আরো কিছু কাজ করে ফেলবেন। সেটা হলো আপনি এখানে নিচের দিকে এসে নেটওয়ার্ক অ্যাক্সেসে যাবেন। নেটওয়ার্ক অ্যাক্সেসে এখানে গিয়ে এই যে আপনার নেটওয়ার্ক অ্যাক্সেস যেটা আছে, এখানে গিয়ে আপনি এডিট করবেন। এডিট করে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার এটা করে দেবেন, কনফার্ম করে দেবেন। আর না হলে হবে কি যে আপনার এই মানে এই ডাটাবেজের ভিতরে আপনি থার্ড পার্টি বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাটাগুলোকে পুশ করতে পারবেন না, সে ব্লক করে দেবে। তো এটা করার পরে এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, সে ডাটাবেস গুলোকে টেবিল গুলোকে ক্রিয়েট করছে। হ্যাঁ, আপনার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, অনেক কাজ আছে পিছনে, অনেক কাজ আছে। আচ্ছা, এটা আমরা করলাম। হ্যাঁ, এই দুটো কাজে করব জাস্ট। আর আপনারা ভিডিওটা দেখে পজ করে করে অল্প অল্প করে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এবার অ্যাটলাসে আসি। এবার যদি আমি সেভ এন্ড কানেক্ট করি, আমার মনে হয় এবার পাওয়ার কথা। এই যে পেয়ে গেছে, পাইছে, সব পেয়ে গেছে। আমি এখান থেকে আর একটা ক্রিয়েট করি, তো এবার লোকাল করি। লোকালটা কোনো কারণে পাচ্ছে না। আমি এই লোকাল হোস্টের হোস্ট নেমটা চেঞ্জ করে দিই, কারণ 8 করে দিই, কিছু একটা পাল্টাই দিই। আচ্ছা, কোনো কারণে পাচ্ছে না, এটা আমি পরে ফিক্স করার চেষ্টা করবো কেন পাচ্ছে না।
কেটে দিই। এটা তো পাইছি, এটা পাইলেই আনাফ। তো এটার ভিতরে তারা বেশ কিছু ডাটাবেস বা অনেক কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক কিছু এখানে আমরা পেয়ে গেছি। এখানে দেখেন এই যে একটা ফোল্ডার দিছে, এই ফোল্ডারের ভিতরে আমাদের অনেক কিছু এখানে আছে। এগুলো হচ্ছে আমাদের মূল ডাটাবেস। এখন ওই যে আপনারা মানে প্রশ্ন করেছিলেন যে ডাটাবেসের ভিতরে আমরা কি রাখবো, ডাটাবেসের ভিতরে আমরা এরকম অবজেক্ট রাখবো। আমরা এখান থেকে যদি অবজেক্ট ভিউতে যাই, এভাবে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো। আর এই যে এরকম আমরা অবজেক্ট আকারে রেখে দেবো ডাটাগুলোকে, জাস্ট অবজেক্ট। আর এই অবজেক্টের উপর বেস করে আমরা আমাদের ফ্রন্ট এন্ডের উপরে ডাটাগুলোকে সাজাবো। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আরেকবার একটু যাই, এখানে আরেকবার একটু যাই। এখানে গিয়ে আমি আবার এই ক্লাস্টারে গেলাম। ক্লাস্টারে গিয়ে এই ক্লাস্টার 0, এখানে আমি আবার একটু কানেক্টকে ক্লিক করি। কানেক্টে ক্লিক করি। কানেক্টে ক্লিক করে আমি আবার এই কম্পাসে গেলাম। কম্পাসে গিয়ে আমি একটু নিচের দিকে আসি। দেখেন আগের বার আপনাকে এই যে লিঙ্কটা দিয়েছিল, এবার লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার কিন্তু আপনার পাসওয়ার্ডটা সে ঢেকে দিয়েছে। এই যে আগের বার পাসওয়ার্ডটা এখানে শো করতেছিল, এবার পাসওয়ার্ডটা সে ঢেকে দিয়েছে। আচ্ছা, আমি এটাকে আবার কপি করি। কপি করে আমি এই যে আগে যেখানে রাখছিলাম সেখানে আবার রাখি। এই যে আমাদের পাসওয়ার্ড ছিল, এই যে আমাদের পাসওয়ার্ড, কপি করি। এইখান থেকে পুরোটাকে ফালাই দিয়ে পাসওয়ার্ডটাকে পেস্ট করি। আমি এটা কেন দেখাইলাম, অনেক সময় আপনারা এখানে ক্লোজ করে দিতে পারেন, ক্লোজ করে দিয়ে সেকেন্ড টাইম আবার এখানে ওপেন করতে পারেন। তো সেকেন্ড টাইম ওপেন করলে তখন দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা হাইড হয়ে আছে। ওকে, এই কারণে এই পাসওয়ার্ডটা সবসময় যখন আপনি অ্যাকাউন্টটা করবেন, পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে রাখবেন, না হলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না, দ্বিতীয়বার আপনাকে রিসেট করে নেওয়া লাগবে পাসওয়ার্ডটা। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেছি। এটা আমরা মোটামুটি রান করতে পারছি, কোনো অসুবিধা নেই। এখন আরেকটু কাজ বাকি আছে। এই যে আপনার যে লিঙ্কটা পাইলেন, এই লিঙ্কটা নিয়ে এবার আপনার প্রজেক্টের ভিতরে এই যে ডাটাবেস ইউআরএল, এই ইউআরএল ভিতরে কি এখানে আপনি ফেলে দিবেন। বুঝতে পারছেন? ইউআরএল ভিতরে আপনি ফেলে দিবেন। বাস, এতটুকু কাজ শেষ। এবার আপনি npm run dev করেন। অ্যালাউ করে দেন। এতে কানেক্ট হয়ে গেছে, সার্ভারটাও ওপেন হয়ে গেছে। এতটুকু যদি হয়ে থাকে, এবার আমাদের কাজ হলো এটা নিয়ে কাজ করা। আমি মঙ্গোডিবিটাকে আবার একটু ওপেন করি। আচ্ছা, এইখানে এই আরেকটা জিনিস আপনাদেরকে আমি সহজে দেখাই দিই। আপনি ওইখান থেকে লিঙ্ক আনছিলেন, লিঙ্ক এনে এখানে আপনি বসাইছিলেন, তাই না? এখন এটাই তো দেখি, এটাকে আবার দিয়ে দেখি তো, এটাই তো মনে হচ্ছে যতটুকু সম্ভব। আবার আরেকটা ওপেন হয়ে গেছে, একই তো জিনিস। একটা ডিলিট করে দিই। তো আপনি চাইলে এই এই লিঙ্কটা যখন আপনি একবার এই সফটওয়্যারের সাথে কানেক্ট করে ফেলবেন, হ্যাঁ, তখন কোনো কারণে যদি আপনি এটা ভুলেও যান, কোনো অসুবিধা নেই। একবার কানেক্ট করে ফেললে তখন এই যে এইখানে ক্লিক করে এই যে এখানে এই যে কপি কানেকশন স্ট্রিং, এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে সে একই জিনিস দিয়ে দেয়। দেখেন আপনাকে সে একই জিনিস দিয়ে দিচ্ছে, খেয়াল করছেন? আপনাকে সে একই জিনিস দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো ভালো কথা। এবার আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এবার এটা নিয়ে কাজ করব। এটা এবার আসি, এটা আসলে কি, এটা দিয়ে আমাদের কাজটা কি। আমি এই কানেকশনটাকে ডিলিট করে দিই, একদম ক্লিন করে দিই, এটাকে ডিলিট, ফাঁকা হয়ে গেল এটা। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট এবং রেসপন্স দুইটা শব্দ আশা করি আমরা শুনছি। রিকোয়েস্ট এবং রেসপন্স, রিকোয়েস্ট এবং রেসপন্স কি জিনিস? আমরা ধরেন ব্রাউজারে কোনো কিছু দেখতে চাই, হ্যাঁ, ধরেন আমাদের এই ওয়েবসাইটটা দেখতে চাই, তা আমি এই লিঙ্কটা দিয়ে আমি ব্রাউজারে এখানে লিঙ্কটা বসাইয়া একটা যখন এন্টার দিলাম, তার মানে আমি ব্রাউজারকে রিকোয়েস্ট করলাম যে ভাই
তুমি আমাকে কিছু একটা দেখাও। বুঝতে পারছেন? এটাকে বলা হয় রিকোয়েস্ট। ব্রাউজারের কাছে আমি চাইলাম যে তুমি আমাকে কিছু একটা দাও। আর রেসপন্স কি জিনিস? রেসপন্স হচ্ছে, বুঝেই ফেলছেন, ব্রাউজার আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে রেসপন্স। এই বিষয়টা বুঝে আসছে? আমরা ব্রাউজারকে যেটা দিচ্ছি বা ব্রাউজারের কাছে যেটা আমরা দাবি করতেছি সেটা হলো রিকোয়েস্ট, আর ব্রাউজার আমাকে যেটা দিচ্ছে সেটা হলো রেসপন্স। এখন আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠাই ব্রাউজারের কাছে, আমরা যে রিকোয়েস্ট গুলো দেই, রিকোয়েস্ট গুলো পাঠাই, এই রিকোয়েস্ট গুলো অনেক ধরনের হয়, অনেক ধরনের রিকোয়েস্ট হয়, যেগুলোকে বলা হয় মেথড। রিকোয়েস্ট আর মেথড। কিছু রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্ট হলো গেট মেথডের হয়, কিছু আছে পোস্ট মেথডের হয়, কিছু পুট মেথডের হয়, কিছু ডিলিট মেথডের হয়, ইত্যাদি অনেক ধরনের মেথডে হয়। আমরা জাস্ট গেট এবং পোস্ট এই দুটি মেথড নিয়ে আলোচনা করি। গেট মেথড হলো যার রেসপন্সে শুধুমাত্র আমাকে ব্রাউজার কিছু একটা দিবে, ব্রাউজার আমার কাছে কোনো কিছু দাবি করবে না। বুঝতে পারছেন? যেমন আমি বললাম আমি ফেসবুকের লগ ইন পেজের ভিতরে ঢুকলাম, কথার কথা, ফেসবুকের প্রোফাইল পেজের ভিতরে ঢুকলাম, আমার প্রোফাইল লিংক আপনাকে আমি দিয়ে দিলাম, বললাম যে প্রোফাইল পেজের ভিতরে আপনি ঢুকেন, কথার কথা। আর আমার প্রোফাইলে তো আপনি ঢুকতে পারবেন না, আপনি ব্রাউজারকে রিকোয়েস্ট দিলে সে কিন্তু এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না। কেন করবে না? কারণ এই রিকোয়েস্টটা চালানোর জন্য ব্রাউজারে কিছু অ্যাডিশনাল ডাটা দরকার, একটা ইউজার নেম দরকার, একটা পাসওয়ার্ড দরকার, তাই না বিষয়টা? আবার ধরেন আপনি ধরেন প্রথম আলোর ভিতরে গেলেন, কথার কথা, প্রথম আলো ধরেন এই যে ওয়েবসাইট, এই যে প্রথম আলো .com হিট করছেন। এখন প্রথম আলো দেখার জন্য প্রথম আলোকে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ব্যাংকে কয় টাকা আছে আগে বলেন, নাহলে দেখাইতাম না। এটা তো জাস্ট আমি রিকোয়েস্ট করলাম, সে আমাকে জাস্ট দিয়ে দিল, তথ্য দিয়ে দিল। মানে এই এই তথ্যগুলো পাওয়ার জন্য কিন্তু আমার কাছে আর অন্য কোনো কিছু ডাটা বা এডিশনাল কোনো ডাটা তার জানার প্রয়োজন নেই বা নেওয়ার প্রয়োজনও নাই। এই পার্থক্যটা ধরতে পারছেন? এখন ব্রাউজারের কাছে রিকোয়েস্ট তাহলে আমরা দুই ধরনের পাঠাই, একটা হচ্ছে জাস্ট রিকোয়েস্ট করে ভাই এই ডাটাটা আমাকে দিয়ে দাও। আরেক ধরনের রিকোয়েস্ট হলো আমরা বলি যে কিছু ডাটা দিয়ে বলি এই ডাটার উপর বেস করে তুমি কিছু একটা করো, এই ডাটার উপর বেস করে তুমি ডাটাবেজে সেভ করো বা ডাটাবেজে কিছু একটা করো আর কি, ডাটার উপর বেস করে। আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে বললাম তুমি ইউজার নেম পাসওয়ার্ডটা চেক করো, তারপরে তুমি আমাকে কিছু ডাটা দাও। বুঝেন নাই? তো যে ক্ষেত্রে আমরা শুধুমাত্র কিছু পাওয়ার জন্য কোনো ডাটার উপর বেস করে না, জাস্ট রিকোয়েস্ট করলাম সে আমাকে কিছু দিয়ে দিল, এইটার জন্য আমরা গেট মেথডে কাজ করি। গেট মেথডে, বুঝতে পারছেন? আমাকে কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। আর আমরা যখন ব্রাউজারকে কিছু একটা দেই, ব্রাউজারকে কিছু একটা দিয়ে তার রেসপন্সে আমরা কিছু একটা দাবি করি, সেক্ষেত্রে আমরা পোস্ট মেথড ব্যবহার করি। আর এই পোস্ট মেথডে কাজ করতে গেলে আপনাকে ফর্ম ছাড়া কাজ করা যায় না, ফর্ম লাগে। তখন ফর্মকে সাবমিট করাইয়া কোন একটা ডাটা ফর্মের মাধ্যমে পাঠাইয়া তারপরে ব্রাউজারের কাছ থেকে মানে চাইতে হয় যে ভাই এবার আমাকে কিছু একটা দাও। আমি কি বুঝাইতে পারছি? বিষয়গুলো বুঝছেন? একটু কমপ্লেক্স মনে হইতে পারে প্রথম প্রথম, কিন্তু আসলে কমপ্লেক্স না। আসলে এটা কমপ্লেক্স না। আচ্ছা, এখন ধরেন আমরা টেস্টিং পারপাসে কোন একটা ডাটা ব্রাউজারকে পাঠাবো বা ব্যাকএন্ডে পাঠাবো টেস্টিং পারপাসে। এখন টেস্টিং পারপাসে যদি কোনো ডাটা ব্যাকএন্ডে পাঠাইতে চাই, তাহলে আমার ফর্ম তৈরি করে ফর্মের ভিতরে অনেক কাহিনী করে তারপর ডাটা পাঠানো, এটা বিরক্তিকর না? বোঝেন নাই? বিরক্তিকর না? তো এই জন্য আমরা আসলে এই সফটওয়্যারটা ব্যবহার করি। এই সফটওয়্যারটা দিয়ে আমরা যে কোনো ধরনের রিকোয়েস্ট মানে চেক করতে পারবো, টেস্ট করতে পারবো। বুঝতে পারছেন? ফর্মের মতো, ফর্মে যেমন ডাটা পাঠাইয়া দেখা যায় যে ডাটা পাঠাইলে ডাটা গেল কিনা, বা ডাটা পাঠানোর পরে ব্রাউজার আমাকে কি দিল, আমার ব্যাকএন্ড আমাকে কি দিল, এগুলো চেক করা যায়। একইভাবে এই ওয়েবসাইটও সে কাজ করা যায়। বুঝতে পারছি? কিভাবে করা যায় আমি একটা এক্সাম্পল দেই। আমি এখানে নিউ থেকে ধরেন আমি একটা এইচটিটিপি নেই, নিউ থেকে এইচটিটিপি ক্লিক করলাম, এই দেখেন একটা ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেসের এই জায়গায় আমাকে বলতে হবে মেথড গুলো, দেখছেন কতগুলো মেথড, গেট, পোস্ট, পুট, প্যাস, হাবল তাবল অনেক কিছু। আমরা উপরে দুইটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, গেট এবং পোস্ট। ধরেন গেট মেথড, এখন আমাকে
একটা এপিআই লাগবে। আমি একটা ওয়েবসাইটে চলে যাই, জেসন প্লেস হোল্ডার, এই ওয়েবসাইটে চলে যাই। আপনারা গুগলে সার্চ করবেন যে জেসন প্লেস হোল্ডার লিখে সার্চ করবেন, আপনাকে এই যে প্রথমে এই লিঙ্কটা দিয়ে দেবে। এটা নিচের দিকে যান, এই যে এখানে দেখেন আপনাকে কিছু লিঙ্ক দিয়ে দেবে। এখানে এই যে এখানে দেখেন কিছু লিঙ্ক আপনাকে দিয়ে দিয়েছে। এই যে এগুলো হচ্ছে আপনার কিছু লিঙ্ক। এই লিঙ্কে যদি হিট করতে চান তাহলে আপনাকে গেট মেথডে হিট করতে হবে, বলে দিছে। এই লিঙ্কে যদি হিট করতে চান তাহলে আপনাকে পোস্ট মেথডে হিট করতে হবে। এই লিঙ্কে হিট করতে চাইলে আপনাকে পুট মেথডে হিট করতে হবে। বুঝতে পারছেন? আমরা যখন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো তখন এটা আমাদের কাছে ডাল ভাত হয়ে যাবে। এগুলো খুব কঠিন কিছু না। যেমন উদাহরণস্বরূপ আমার ধরেন 10 জন ইউজারের ডাটা দরকার। এই ইউজার এখানে ক্লিক করলে দেখেন এই যে ইউজার ডাটাগুলো চলে আসছে না, এই যে ডাটা চলে আসছে, রেসপন্স আমাকে এটা দিচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, ব্রাউজার বা মানে আমরা রিকোয়েস্ট করার পর আমাদেরকে যে রেসপন্সটা আমরা পাই, এই রেসপন্সটা আমরা দুই ধরনের পাই। একটা হচ্ছে জেসন ফরম্যাটে রেসপন্স পাই, আর একটা হচ্ছে টেক্সট ফরম্যাটে রেসপন্স পাই। টেক্সট ফরম্যাটে যেটা পাই সেটা হলো এই যে আমাদের এইচটিএমএল কোড গুলা বা আমাদের যে ভিউ গুলা সেগুলা। আর অনেক সময় আমরা জেসন আকারে রেসপন্স গুলো পাই। যেমন এই যে আমাদেরকে এখানে দেখেন একটা ওয়েবসাইট, আমি রিলোড যতই করি না কেন এখানে কোনো এইচটিএমএল সিএসএস আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। এখানে কি পাচ্ছেন? একটা জেসন ফরম্যাটে ডাটা পাচ্ছেন। তাহলে এই যে যেটা আমি এখানে ক্লিক করি, এটাকে ক্লিক করে এখন এই লিঙ্কটা যদি এখানে আমি দেই, দিয়ে যদি আমি সেন্ড করি, জাস্ট ব্রাউজারের মতোই কাজ করবে। একটু নিচের দিকে চলে আসেন, দেখেন এই যে আমাকে ডাটাটা দিয়ে দিচ্ছে নিচে, খেয়াল করছেন? ডাটাটা আমাকে নিচে কত সুন্দর করে দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে ডাটাগুলোকে দেখতে পারবো, আমার যা খুশি এখান থেকে করতে পারবো। আমি চেক করলাম যে এটা কাজ করলো কিনা। এবারে আসেন, ধরেন কথার কথা, এখন আপনাদের প্রশ্ন হইতে পারে আমরা তো ব্রাউজার দিয়ে কাজ করতে পারতেছি, আমরা পোস্টম্যানের দিয়ে কাজ করবো কেন? প্রশ্ন আসতে পারে না? আপনার ইচ্ছা, আপনি যদি চান যে ব্রাউজার দিয়ে কাজ করবেন করতে পারেন ব্রাউজার দিয়ে, কিন্তু ওই যে বললাম ব্রাউজার দিয়ে আপনি পোস্ট মেথডে কিছু পাঠাইতে পারবেন না। আমি যদি আমার আগের ওয়েবসাইট আবার চলে যাই, চলে গিয়ে নিচে দিকে কিছু লিঙ্ক পাইছিলাম আমি, এই যে এখানে। আচ্ছা, এরা এমন ভাবে করছে যে এটা আসলে দেখানোর উপায় নেই। আসলে এটাকে দেখানোর উপায় নেই। আচ্ছা ধরেন কথার কথা, আমরা এখান থেকে কিছু, এখান থেকে আমরা দেখবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো এখানে ধরেন এই যে যে জিনিসটা আপনি এখানে দিয়ে হিট করলেন, কাজ করলো, আপনি বুঝলেন, টেস্ট করলেন, হ্যাঁ। এখন একটা ফর্ম পাঠানো দরকার, ফর্ম পাঠায় আপনার চেক করা দরকার, ফর্ম পাঠায়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট সিম্পল ভাবে পোস্ট করে দিলেন। দেখেন এখন ফর্ম পোস্ট করার পরে এখানে কিন্তু আপনি যে ফর্মের মানে প্যারামিটার গুলো পেয়ে যাচ্ছেন। যে ফর্মের যে আমরা বিভিন্ন ইনপুট বক্স করি না, ইনপুট, এটা হচ্ছে সেই ইনপুট বক্সের মতো। তো এখানে আমরা সেই ইনপুট বক্সের নেম দিয়ে দেবো, এখানে ভ্যালু দিয়ে দেবো, ইত্যাদি এগুলো দিয়ে দিয়ে আমরা এখানে কাজ করতে পারি। আমি এখানে খুব বিস্তারিত দেখাচ্ছি না, আর বিস্তারিত আমরা শিখবো হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট যখন শিখবো তখন। আমরা এখানে সিম্পল ভাবে যে কাজটা করবো সেটা হলো, আমি প্রজেক্টের ভিতরে দেখেন আপনাদেরকে এই যে সিম্পল ব্লক পোস্টম্যান কালেকশন বলে একটা জিনিস দিয়ে দিয়েছি। সিম্পল ব্লক পোস্টম্যান কালেকশন নামে একটা জিনিস দিয়ে দিয়েছি এখানে। এই জিনিসটাকে টান দিয়ে এনে আপনার পোস্টম্যানের এখানে ছেড়ে দিবেন, আর কিছু করার দরকার নেই। ওকে, ছেড়ে দিলেন। এখন আমি এখানে এপিআই গুলো সব বানায় রাখছি, সুন্দর করে বানায় রাখছি, হ্যাঁ। আমাদের যে ব্লগ সাইড, সে ব্লগ সাইডে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আপনার ক্যাটাগরি আর একটা থাকবে ব্লগ। যেমন এই ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে আমি যদি সব ক্যাটাগরি দেখতে চাই, গেট অল ক্যাটাগরি, সব ক্যাটাগরি দেখতে চাই, হ্যাঁ। দেখতে চাইলে এই যে দেখেন এখানে কত সুন্দর করে আমাকে লিঙ্কটা বলে দিচ্ছে, খেয়াল করছেন? কত সুন্দর ভাবে এখানে আমাকে লিঙ্কটা বলে দিচ্ছে। আমি লিঙ্কটা এখানে অলরেডি সেভ করে রাখছি, আপনার এটা নিয়ে নাড়াচাড়া না করলেও চলবে, আপনি এভাবে নর্মালি কাজ করতে পারেন, ঠিক আছে, কিছু করার দরকার নেই। আমি এখানে যদি সেন্ড করি, এখানে দেখেন যে আমার ডাটাবেস থেকে ডাটাগুলো এখানে শো করবে, দেখাবে ডাটাবেস থেকে। আসলে ডাটাবেসে আমার কোনো ডাটা নাই, এজন্য দেখাচ্ছে না।
আমি এখানে পোস্টে যাই, পোস্ট ক্রিয়েট ক্যাটাগরিতে যাই, ক্রিয়েট ক্যাটাগরি। আমি বডিতে যাই, বডিতে গেলে দেখবো যে এই যে এরকম একটা ডাটা এখানে আমি সেট করে রাখছি। আপনাদের কিচ্ছু করা লাগবে না, আপনি এখানে পোস্ট ক্যাটাগরিতে গিয়ে একটা সেন্ড মারবেন। সেন্ড মারলে দেখবেন যে আপনার ডাটাটা অলরেডি পোস্ট হয়ে যাবে, ডাটাবেজে সেভ হয়ে যাবে। এখন এটা ডাটাবেজে সেভ হয়ে গেছে, খুব ভালো কথা। আপনি এখন ডাটাবেজে আসেন, এটাকে একটু রিলোড মারেন। রিলোড মারার পরে নিচের দিকে দেখেন টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, খেয়াল করছেন? আগে কিন্তু এটা ছিল না। আপনারা এই যে উপরে যে ফোল্ডার গুলো, এগুলো কোনো কিছুতে হাত দিবেন না, এগুলো ডিলিট করবেন না, কিছু করবেন না। আপনি এর টেস্টের ভিতরে যান, দেখেন এই যে ব্লগার ক্যাটাগরি পাইছেন, কোথেকে আসছে? এই যে এখানে একটা হিট মারলাম, এই হিটের কারণে চলে আসছে, এখানে চলে আসছে। এটার ভিতরে দেখেন, এই যে ক্যাটাগরিজ এর ভিতরে যান, এই যে আমরা যে ডাটাটা সেট করলাম সেটা এখানে চলে আসছে ডাটাবেজের ভিতরে। ইভেন এটা আপনার এই যে যে আমাদের সেই কই, এই যে এখানে যান, এখানে গিয়ে ওই ব্রাউজ কালেকশনে যান, এখান থেকে এই যে টেস্টে যান, এই যে সে আপনার ক্যাটাগরিজ, এই দেখেন আপনার ক্যাটাগরিজ এখানে চলে আসছে, নিচে একটা বার দেখা যাচ্ছে। এই যে আমরা যেটা বানাইছি সেটা অলরেডি ডাটাবেজে চলে আসছে, খেয়াল করছেন? আমি এটা এত সময় ধরে এটা কেন দেখালাম? এটা দেখালাম এই কারণে যে একটা ডাটাবেজ দিয়ে যদি সবাই প্র্যাকটিস করেন তাহলে একজন পুশ করবেন আর একজন ডিলিট করবেন, এরকম হয়ে যাবে না? মারামারি লেগে যাবে। একজন ধরেন টেস্টিং পারপাসে ডাটা পুশ করতেছেন, আরেকজনও প্র্যাকটিস করতে গিয়ে সে প্র্যাকটিস করতেছেন ডিলিটের প্র্যাকটিস, সে ডিলিট মারতেছেন, তখন দেখবেন ডাটাবেজে যাচ্ছে না, কি হলো কিছুই তো হচ্ছে না। এই জন্য সবাই যার মঙ্গোডিবি বানায় নেবেন, বুঝতে পারছেন? তো আমি জিনিসটাকে আবার একটু রিপিট করি, আমরা কি করব। প্রথমত আমরা দুইটা সফটওয়্যার নামাবো, একটা সফটওয়্যার নাম হচ্ছে কম্পাস, সরি একটা 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 নাম হচ্ছে আপনার পোস্টম্যান, একটা নাম হচ্ছে পোস্টম্যান আর একটা নাম হচ্ছে মঙ্গোডিবি কম্পাস। ওকে, তো মঙ্গোডিবিতে এসে ফার্স্টে আপনি মঙ্গোডিবিতে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেটা দেবে সেটা আপনি সুন্দর করে সেভ করে রাখবেন, এটা যেন ডিলিট না হয়। ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু এটা আপনার ভাবেন না এটা আপনার ইমেল ইউজার নেম পাসওয়ার্ড। আমি ডাটাবেজ ডিলিট করে দেবো, এটা আপনার পাইলেও কিছু করতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এই কম্পাসে গিয়ে জাস্ট এখানে এই যে এখানে ক্লিক করে আপনার ইনফরমেশনটা এখানে দিয়ে, আচ্ছা এখানে আমি আবার একটু ট্রাই করি, কেন যে কানেক্ট হচ্ছে না আমি আজও বুঝতে পারতেছি না। ঠিক আছে, কানেক্ট হওয়ার দরকার নেই। তা আপনি লিঙ্কটা যখন আপনি যখন এটাকে কি বলে, এটাকে যখন কানেক্ট করবেন তখন আপনার এখানে টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, এই টেস্ট ফোল্ডারের ভিতর আপনার ডাটাগুলো চলে আসবে। ওকে, কিভাবে আসবে? আপনি আপনার প্রজেক্টটাকে ব্যাকএন্ড প্রজেক্ট, যেটা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার ভিতরে এসে ফার্স্টে npm ইনস্টল দিয়ে ইনস্টল করবেন। ঘুমাচ্ছেন? এই তো ঘুমায়, ঘুমাবেন না। তো npm ইনস্টল দিয়ে ফার্স্টে ইনস্টল করবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এখানে যে envটা কেউ কখনো শেয়ার করে না, envটা আপনারা কখনো শেয়ার করবেন না। যদি কখনো এই ডাটাটা, হ্যাঁ আপনার ডাটাটা যদি কখনো গিটহাবে রাখার প্রয়োজন হয়, আপনি গিটহাবে রাখবেন, রাখার সময় অবশ্যই envটাকে হাইড করে রাখবেন, বুঝতে পারছেন? কেমনে হাইড করে এটা আমরা জানি, যে গিট ইগনোর একটা ফাইল আছে, মনে আছে? গিট ইগনোরের ভিতরে আপনার নোড মডিউলটা লিখে রাখবেন আর .envটা লিখে রাখবেন। envটার ভিতরে আমাদের সব ক্রেডেনশিয়াল গুলো থাকে, আমাদের ডাটাবেজের জিনিসপত্র থাকে। অনেক সময় আমাদের ইমেইল নিয়ে কাজ করা লাগবে, ইমেইল নিয়ে যদি কাজ করা লাগে আপনার ইমেইল ইউজার নেম পাসওয়ার্ড এখানে রেখে দেওয়া লাগবে। হ্যাঁ, এটা যদি আপনি পাবলিকলি শেয়ার করে দেন তাহলে বিপদ আছে, ঝামেলা আছে, এটা করবেন না কখনোই। আমিও যেমন, আমার গিট ইগনোর করা ছিল এজন্য envটা এখানে আসে নাই, শুধু envর এক্সাম্পলটা এখানে চলে আসছে। আপনারা আপনাদের কম্পাসের যে ইউআরএলটা এখানে রাখবেন সুন্দর করে, কোথাও কোনো স্পেস যেন না হয়, কোনো ঝামেলা যেন না হয়, এটা রাখবেন। রাখার পরে নিচে
আগের মতোই নর্মালি আপনারা যেভাবে রান করেন, npm রান ডেপ দিবেন। আমি এখানে সেম রাখছি, মানে কমান্ড রাখছি যেন আপনাদের ঝামেলা না হয়। আমি এখানে npm রান ডেপের ভিতরে আমার প্রয়োজনীয় কমান্ডগুলো আমি লিখে রাখছি। তো রান ডেপ যখন দিবেন নিচের দিকে খেয়াল করবেন যে কি হচ্ছে, দেখবেন যে কানেক্টেড টু মঙ্গোস এটা আসতেছে কিনা, কানেক্টেড টু মঙ্গোস আসতেছে কিনা। 2 নম্বর হচ্ছে সার্ভার ইজ নাও ওপেন, এটা আসতেছে কিনা। যদি এসে থাকে আপনারা জাস্ট এটাকে মিনিমাইজ করে রাখবেন। এখন এখানে একটা প্রবলেম হতে পারে, আপনারা যদি ধরেন এটাকে আমি কেটে দিলাম, যে আপনারা চাচ্ছেন যে ভিএস কোড ওপেন না করতে, আপনারা এটাকে অন্য টার্মিনাল ওপেন করতে, হ্যাঁ করতে পারেন। এখান থেকে এই যে ওপেন ইন নিউ টার্মিনাল, এখানে আসেন, এখানে এসে npm রান ডেপ লিখে, আচ্ছা এটা একটু ঝামেলা করে, এটা না করে আমরা অন্য একটা কমান্ডে যাই, এটাই যাই, যে ওপেন গিট ব্যাশ হেয়ার, এখানে যাই। তো এখানে আমরা লিখলাম npm রান ডেপ, বাস এই যে রান হয়ে গেছে। এটা আমি কেন করলাম, কারণ দেখা যাচ্ছে দুইটা ভিএস কোডের ভিতরে একটার ভিতরে ব্যাকএন্ড রান হচ্ছে আর একটার ভিতরে ফ্রন্ট এন্ড, তখন আপনাদের প্যাচ লেগে যাবে। আপনারা ফ্রন্ট এন্ড ভাবে ব্যাকএন্ডে কাজ করা শুরু করবেন, ব্যাকএন্ড ভাবে ফ্রন্ট এন্ডে কাজ করা শুরু করবেন। বুঝতে পারছেন? এই জন্য এটাকে গিট ব্যাশের ভিতরে আপনি রান করে এটাকে মিনিমাইজ করে এটা এক কোনায় ফেলায় রাখেন, শেষ। ওকে, এটাকে রান না করা অবস্থায় কিন্তু আপনি ফ্রন্ট এন্ডে কাজ করলে আপনার ডাটা যাবে না, ঝামেলা করবে, যাবে না, এলোমেলো হবে। এটা গেল। 2 নম্বর হচ্ছে এই যে সিম্পল ব্লক পোস্টম্যান কালেকশনটা আমি এখানে কালেকশনটা দিয়ে রাখছি। কালেকশনটা টান দিয়ে আপনার এখানে এই যে এখানে যদি আমি এটাকে কেটে দিই, আবার আমি এখানে ডিলিট লিখি, ডিলিট, এই যে কালেকশনটা ধরে টান দিয়ে এই পোস্টম্যানের বাম পাশে এখানে ছেড়ে দিবেন, ব্যাস এতটুকু করবেন। করার পরে এরপরে ফার্স্টে ক্যাটাগরিতে যাবেন। ব্লকটা কিন্তু ফার্স্টে মানে হবে না আর কি, ব্লকটা আপনার কি বলা হয়, আপনি আপলোড করতে পারবেন না, এটা ঝামেলা আছে। এটা আমরা যখন প্রজেক্ট করবো তখন আমি দেখাই দেবো। ব্লক করার জন্য ক্যাটাগরি লাগে, মানে এই ব্লকটা কোন ক্যাটাগরির আন্ডারে এটা লাগে। তো আপনি যদি আগেই ব্লকটা পোস্ট করার চেষ্টা করেন দেখবেন যে এখানে এরর দিয়ে দেবে, বুঝতে পারছেন? তো আমি এখানে গেট অল ক্যাটাগরিতে ক্লিক করে দেখবো যে আমরা একটু আগে একটা ক্যাটাগরি তৈরি করছি, আমি এখানে দেখি যে ক্যাটাগরিটা পাই কিনা। দেখেন যে ডাটার ভিতরে ক্যাটাগরিটা চলে আসছে। আপনি এই যে গেট পোস্ট নিউ ক্যাটাগরি, মানে এগুলো দিয়ে দেখবেন আর কি, জাস্ট আপনার ডাটা আসলো না আসলো এটা দেখার দরকার নেই। আপনি এখানে দেখবেন যে স্ট্যাটাসটা সাকসেস আসতেছে কিনা, ব্যাস, নিচে কি আসে দেখার দরকারই নেই। যদি কোনো এরর আসে, ধরেন কোনো ঝামেলা, আমি এখানে ক্রিয়েট না লিখে ক্রিয়েট এস লিখলাম, এরর আসছে না, এই যে 404 নট ফাউন্ড বা কিছু একটা আসছে, এরর আসছে। তো যদি কোনো এরর না আসে তাহলে ডান, কাজ করছে। যদি বাই চান্স কোনো এরর আসে তাহলে একটা জিনিস ফিক্স করবেন, সেটা হলো, এটা অনেক সময় হয়ে যাবে, সেটা হলো যদি দেখা যাচ্ছে আপনার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড, আপনি তো অবশ্যই ফ্রন্ট এন্ডটা npm রান ডেপ দিয়ে রান করছেন, তাই না? আপনার টার্মিনালে রান আছে। আপনার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড যদি সেম পোর্টে রান হয়ে যায় তাহলে অনেক সময় ঝামেলাটা করবে, দেখবেন কাজ করে না। অথবা আপনার ব্যাক এন্ডটা রান আছে হলো যে 3000 পোর্টে রান আছে, 3000 পোর্টে। তো যদি কোনো কারণে আপনার 3000 পোর্ট অন্য কোনো সফটওয়্যারের কারণে ব্লক হয়ে থাকে, কাজ করতেছে না, তখন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ওই প্রজেক্টে চলে আসবেন, ব্যাকএন্ড প্রজেক্টে এসে এখানে দেখেন আমি এটা অনেক সহজ করে রাখছি, আপনাদের কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। এখানে আমি env-র ভিতরে আরেকটা ভেরিয়েবল দিয়ে রাখছি, এই যে পোর্ট নামে, এটা 3000 লিখে রাখছি, বুঝতে পারছেন? তো এই 3000-এর জায়গায় 5000 বা কিছু একটা দিয়ে রাখবেন আপনি, অন্য একটা পোর্ট দিয়ে। এরপরে আপনার টার্মিনালটা বন্ধ করে টার্মিনালটা আবার রান করে হিট করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে যদি অসুবিধা হয় আমাকে জানাবেন। এটা হলো আপনাদের অ্যাডিশনাল একটা কাজ দিলাম, এই কাজটা করে রাখবেন। এই কাজটা করতে গিয়ে অনেক ঝামেলা পড়তে পারেন, ঠিক করে ফেলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই কাজটা আমরা স্টার্ট করবো আল্লাহ যদি বাঁচায় রাখে আর 2টা ক্লাস পরে, সামনে 2টা ক্লাস আমরা রেট রাউটার ডম নিয়ে কাজ করার চেষ্টা করব। রেট রাউটার ডমের পরে আমরা এই প্রজেক্টটা হাত দেবো। ক্লিয়ার ভাই? রেট রাউটার ডমের পরে আমরা এই প্রজেক্টটা হাত দেবো ইনশাল্লাহ। তো